আমরা দেখেছি পুরো নারুতো সিরিজে সবাইকে মাদারা নাড়ে, তাহলে প্রশ্ন হলো মাদারাকে কে নাড়ে? আজকে আমরা তা নিয়েই জানব। নারুতো সিরিজে মাদারার লক্ষ্য ছিল ইনফিনিট সুকিয়োমি, মানে চূড়ান্ত শান্তি। সে পৃথিবীর দ্বন্দ্ব, কলহ, মারামারি, হানাহানি চূড়ান্তভাবে বন্ধ করতে চাইতো, এবং তার মতে এটার একমাত্র উপায় ইনফিনিট সুকিয়োমি। ইনফিনিট সুকিয়োমি কি, এটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। যাই হোক, এবং মাদারা এগুলোর মাধ্যমে পৃথিবীর রক্ষক হইতে চাইতো। তার জন্য সে তেল বিস্টগুলোকে সংগ্রহ করেছে। সে ভাবতো এগুলো সব তার বুদ্ধি, তার নিজের আবিষ্কার, এবং এগুলোর মাধ্যমে সেই পৃথিবীকে রক্ষা করবে। কিন্তু প্রকৃতপক্ষে মাদারা ছিল ব্ল্যাক জেটসুর হাতের পুতুল। ব্ল্যাক জেটসুকে আপনারা জানেন, ও হলো কাগুইয়া ও চুৎসুকির ইচ্ছার বাস্তবিক ফলাফল। কাগুইয়া জানতো যে তার দুই ছেলে হাগুরুমো হামুরা তাকে আগে পরে হত্যা করে ফেলবে বা সিল করে ফেলবে, কারণ কাগুইয়াকে তার দুই ছেলে পৃথিবীবাসীর জন্য হুমকি মনে করত। তাই কাগুইয়াকে সিল করার আগে কাগুইয়া ব্ল্যাক জেটসুকে তৈরি করে, এবং ব্ল্যাক জেটসুর আসল উদ্দেশ্য থাকে কাগুইয়াকে যে কোনোভাবে পৃথিবীতে দেখানো। এই উদ্দেশ্য থেকে সে সকল ভয়ঙ্কর কাজগুলো করে আড়ালে থেকে। ব্ল্যাক জেটসু সবসময় তার উদ্দেশ্যের জন্য কাউকে না কাউকে ইউজ করত। তার একটা খেলার গুটি ছিল মাত্র মাদারা। মাদারা যখন মারা যায় তখন মাদারার ভিতরে ব্ল্যাক জেটসু ঢুকে যায়, এবং মাদারাকে ভাবতে দেয় যে ব্ল্যাক জেটসুকে মাদারা সৃষ্টি করেছে। তার নিজের দ্বারা চেঞ্জ করা স্টোন ট্যাবলেটের মাধ্যমে মাদারাকে ব্ল্যাক জেটসু প্রভাবিত করে, এবং বুঝায় যে ইনফিনিট সুকিয়োমি একমাত্র মুক্তির পথ। এটার মাধ্যমে পৃথিবীর দ্বন্দ্ব বন্ধ হবে, যার ফলে চূড়ান্ত শান্তি আসবে। ব্ল্যাক জেটসু আসল কথা মাদারা থেকে গোপন রাখে, তার উদ্দেশ্যের জন্য মাদারাকে ইউজ করে, যেমন করে মাদারা ওবিতোকে ইউজ করেছিল। এবং অবশেষে ব্ল্যাক জেটসুর উদ্দেশ্য যখন সফল হয়, কাগুইয়া যখন ব্যাক আসতে সক্ষম হয়, তখন মাদারাকে মেরে ফেলে।